কিছুদিন আগে একজনের বাড়িতে কিছু বাইর থেকেছিলাম মাছ মারার জন্য। তো এইটা দেখার পরে আমি আগেও এগুলো নিয়ে অনেক সময় মাছ ধরতাম বহুদিন আগে। মানে যখন আমি ঢাকা ছিলাম ওই সময়টুকু শুধুমাত্র এগুলো করিনি। তো একজনের বাড়িতে হঠাৎ করে দেখার পর আগের কথাটা মনে হয়েছিল, যার কারণে আমিও বাজার থেকে ৩ টা এই মাছ মারার জন্য বাইর কিনে আনলাম। তো অনেকের এলাকায় একেকজনের বাসায় কিন্তু মানে আঞ্চলিক ভাষায় একেক কিছু নামে ডাকতে পারে। তো আমাদের আঞ্চলিক ভাষায় কিন্তু এটাকে বাইর বলা হয়। তো আমি আরেকজনের বাড়িতে দেখার পরে আমারও এটা দিয়ে মাছ মারার মানে শখটা একটু আগের থেকে বেশি হলো, যার কারণে আমিও কিনে নিয়ে এসেছি। তো কিনে আনার পরে এগুলো এখন বিলে পাততে হবে, যার জন্য কি হচ্ছে এই ঘর থেকে বের করে এগুলো একটা একটা করে পাতার জন্য আর কি প্রস্তুতি করছি। তো এখান থেকে একটা একটা করে মুখ কিন্তু এখান থেকে বন্ধ করে দিতে হবে, এবং যদি মুখটি বন্ধ না করি তাহলে পরবর্তীতে কিন্তু মাছ ঢোকার পর আবার বেরিয়ে চলে যাবে। তো আপনারা যারা এগুলো ব্যবহার করেছেন অবশ্যই আপনারা জেনে থাকবেন কিভাবে এগুলো ব্যবহার করতে হয়। তো যা যা রয়েছিল সমস্ত কিছু এখান থেকে চেক করে একটা একটা করে এখান থেকে সমস্ত কিছু প্রস্তুত করছি। মানে যখন পাততে যাব ওই সময় কিন্তু আর সময় থাকবে না, যার কারণে এগুলো আগে ভাগেই ব্যবস্থা করে নিচ্ছি। অনেকেই বলবেন যে এগুলো এত সকালে কেন? তো যদি এগুলো একটু আগে ভাগে না নিয়ে যায় তাহলে অন্ধকার হলে কিন্তু ভালোভাবে কিন্তু রাখা যাবে না, যার কারণে একটু বিকেল দিকে কিন্তু চলে গেলাম। তো এখান থেকে মূলত আমার বিলটা বেশি দূরে নয়, আমার বাড়ি থেকেই অল্প একটু কাছে কিন্তু একটা বন দেখতে পাচ্ছেন। মূলত বিলকে আমরা বন বলে থাকি বা ধানকে যাই বলি না কেন। এখানে একটু সন্ধ্যার সময় চলে গেলাম। যদিও সন্ধ্যার সময় এগুলো করতে গেলে একটু রিস্কি থেকে যায়, কারণ এগুলো চুরে কিন্তু চুরি করে নেয়। তো এই যে চুরির কথা বললাম, শুধু চুরি নয়, এমন অনেকে রয়েছে ভেঙে রেখে যায়। মানে তারা কিন্তু নেয় না, তারপর আবার ভেঙে ফেলে রেখে যায়। তো যাই হোক, এত কিছু হওয়ার পরেও কিন্তু এগুলো একটা ভালোবাসা বা একটা মনের আবেগ থেকে কিন্তু করা হয়। এগুলো যে আপনার করলে এত পরিমাণে মাছ উঠবে বা এগুলো বেচে আপনি চলবেন বা আপনি কোটিপতি হবেন, বিষয়টা কিন্তু এমন নয়। এইসব যারা করে বা এইসব জিনিস যারা পাতে তাদের একটা ভালোবাসা থেকে কিন্তু করে। মূলত এটা এক প্রকার একটা নেশার মতো, করলে ভালো লাগে, না করলে হয়তো ভালো লাগে না। আপনারা যারা এরকম জিনিস দিয়ে মাছ ধরেছেন তারাই শুধুমাত্র বলতে পারবেন যে এটা আসলে কতটুকু ভালোবাসা থেকে মানুষ করে থাকে। তো যাই হোক, এখান থেকে রওনা দিলাম। এগুলো কোন জায়গায় পাতা যায় একটু খেয়াল করে করে এগুলো রেখে আসতে হবে। যে কোনো জায়গায় পাতলে কিন্তু হবে না, ভালো একটা পজিশন নিয়ে কিন্তু পাততে হবে। তো রাস্তাগুলো খুবই আঁকা বাঁকা। তো শেষ পর্যন্ত এগুলো রেখে আসলাম। তো একটা বিষয় খারাপ লাগছে যে এগুলো কিভাবে পাতে বা কিভাবে আমি রেখে আসলাম এগুলো দেখাতে পারলাম না। তার কারণ কি, এখানে কোনো ক্যামেরা নিয়ে যেতে পারিনি বা আমার অন্য কোনো লোকও নাই যে এগুলো আমার ক্যামেরা ধরবে বা আমি এই কাজগুলো করব। নিজে নিজে সব কিছু করতে হয়। তো যাই হোক, অবশেষে এগুলো পেতে আসলাম এবং কাল সকাল পর্যন্ত অপেক্ষা করব কি হয়।